আপনার সন্তান যত বড় অবাধ্য হোক, আপনি দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সন্তানকে পান করান, সন্তান বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে। আপনি সন্তান নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন যে সন্তান অবাধ্য, কথা শুনে না, লেখাপড়া ভালো করে না, তাকে নিয়ে তো অনেক স্বপ্ন আমার, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, পাইলট বানাবো, জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, কিন্তু সে তো আমার অবাধ্য, কোনোভাবেই সে কথা শুনছে না, কি করব? আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করা শুরু করে দিন। হতে পারে আপনি অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, কাজ হয় নাই। এখন আপনি আমলটি করবেন, একটা পয়সা আপনার খরচ করতে হবে না, একটা টাকাও ব্যয় করতে হবে না, আপনাকে অল্প কিছু সময় ব্যয় করতে হবে। সন্তানের জন্য এই আমলটি করতে পারবেন না আপনি করে দেখুন। অনেক কষ্টই তো করেছেন, অনেক অর্থই তো খরচ করেছেন, এখন অর্থ না খরচ করে দেখুন কি হয়। প্রিয় ভাই বোনেরা, একটু সময় ব্যয় করতে হবে আপনাকে। এখন এমনটি অনেক সহজে আপনি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার অন্তরে ব্যথা নিয়ে, তারপরে দরদ মাখা কণ্ঠে আপনি যদি আমলটি করতে পারেন, অবশ্যই আপনার দোয়া দরখাস্ত রব্বি কারীম কবুল করে নেবেন। তার কারণ সন্তানের জন্য পিতামাতা যে দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরাই দেন না, সাথে সাথে কবুল করে নেন, যদি বিশ্বাস নিয়ে, ভক্তি নিয়ে, মনে ব্যথা নিয়ে যদি বলতে পারেন। প্রিয় ভাই বোনের জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি আপনি করুন, অবশ্যই সন্তান বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কিভাবে আপনি আমলটি করবেন? শুরুতেই কিছু পানি আপনার কাছে রাখবেন, ফ্রেশ ভালো পানি, খাবারের উপযুক্ত পানি আপনার কাছে রাখবেন, রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করে, উত্তম রূপে পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে বসবেন নির্জন একটি জায়গায়। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা করুন, মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি আপনার শরণাপন্ন হয়েছি, আপনার কালামের শরণাপন্ন হয়েছি, এই সূরা পাঠ করে আমি আমলটি করতেছি। আল্লাহ, আপনি আমার সমস্যা সমাধান করে দিন, আপনি ছাড়া আর কেউ পারবে না। আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সবকিছুই আপনার কুদরতি কবজার মধ্যে। আমার সমস্যা সমাধান করে দিন। আমার সন্তানটা অবাধ্য, আপনি বাধ্য করে দিন। ভাবেই তাকে বসে আনতে পারছি না, কথা শোনাতে পারছি না, স্কুলে ঠিক মতো যায় না, কলেজে ঠিক মতো যায় না, মাদ্রাসায় ঠিক মতো যায় না, এভাবে আমার সন্তানটা অবাধ্য হয়ে রয়েছে, কি করবো? এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে সেই সূরা বা দোয়াটি পাঠ করবেন। পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বা দোয়াটি বলে নিন। সেই সূরা বা দোয়াটি হলো আমাদের সকলের সুপরিচিত সূরা, সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনি যদি মুখস্থ পারেন তাহলে তো ভালো, অন্যথায় দেখে দেখে আপনি পাঠ করবেন। যদি মুখস্থ না পারেন, দেখে দেখেও না পারেন, আমার সাথে শুনে শুনে, তাও যদি আপনি না পারেন, আপনি শিখবেন আগে, তারপরে আমলটি করবেন, দেখবেন আপনি কি দ্রুত ফলাফল পেয়ে যান ইনশাআল্লাহ। আমি আয়াতুল কুরসি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এবার যখন পাঠ করা যায়, পানি একটু তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم.
তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم পাঠ করে সবাই ভাই কতবার পাঠ করবেন গুনি গুনি 11 বার পাঠ করবেন যখন পাঠ করে যাবে শেষে আপনি পাঠ করবেন 5 বার দুরূদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোন আপনি আমলটি করার শেষ এখন কি করবেন এখন আমি বলে দেবো এই পানি কেমন করে ব্যবহার করবেন তার পূর্বে বলবো আমলটি করার সাথে সাথে রব্বি কারিমের দরবারে হাত উত্তোলন করবেন অনুনয় বিনয় করে একেবারে বিনয়ের সাথে রব্বি কারিমের কাছে বলবেন হে আল্লাহ আপনি আমার সমস্যার সমাধান করে দিন সন্তানটাকে বাধ্য করে দিন আমি তো পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছি আল্লাহ দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি সব দুশ্চিন্তা পেরেশানি আপনি দূর করে দিন আমার সন্তানটাকে বাধ্য করে দিন লেখাপড়ায় মনোযোগী করে দিন এভাবে বলবেন দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ এখন বলে দেব পানি কেমন করে ব্যবহার করবেন 3 বেলায় ব্যবহার করবেন সকালে দুপুরে রাতে যখন পান করবেন তখন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করবেন এবং দোয়া করবেন দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনি বেশি বেশি এই দিনগুলোতে দোয়া করবেন অন্যদিন তো দোয়া করবেনই আপনি এই দিনগুলোতে আরো বেশি বেশি দোয়া করবেন যতদিন আপনি আমলটি চালিয়ে যাবেন প্রিয় ভাই বোন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন